এখন আমরা কথা বলবো স্টেক হাউস নিয়ে। আমরা স্টেক হাউসে যাওয়ার আগেই জেনে নিব কত ধরনের স্টেক পাওয়া যায় এবং ওটার রান্নার পদ্ধতিটা কি, অর্থাৎ ডাননেসটা কেমন হবে। সাধারণত 4 ধরনের স্টেক পাওয়া যায় স্টেক হাউসে। প্রথমে হচ্ছে রিবাই, চর্বিযুক্ত ও স্বাদযুক্ত। আরও আছে নিউ ইয়র্ক স্ট্রিপ, হাড় ছাড়া গোশত এবং আরও চর্বিযুক্ত। তারপরে আছে ফিলে মিনন, আরও কম চর্বিযুক্ত এবং আরও নরম। তারপর আছে টি-বোন অথবা পোর্টার হাউস, এটা হচ্ছে কম্বিনেশন অফ নিউ ইয়র্ক স্ট্রিপ অ্যান্ড ফিলে মিনিয়ন। স্টেকের রান্নার ধরন সাধারণত 5 ধরনের হয়, অর্থাৎ ডাননেস। প্রথম হচ্ছে রেয়ারটা 52 ডিগ্রি সেলসিয়াসে করা হয়। এটা মাপার জন্য অবশ্য বিফ থার্মোমিটার আছে। সাধারণত একটু লাল এবং নরম হয়। তারপর হচ্ছে মিডিয়াম রেয়ার, এটাকে রান্না করা হয় 57 ডিগ্রি সেলসিয়াসে। আমি আগেই বলেছি বিফ থার্মোমিটার দিয়ে সেলসিয়াসটা নির্ধারণ করা হয়, মাপা হয়। এটার টেস্টটাও নরম, লাল এবং খুব জুসি হয় এটা। তৃতীয় ধরনের হচ্ছে মিডিয়াম, এইটার টেম্পারেচার থাকে 63 ডিগ্রি সেলসিয়াস। এটাও লাল গোলাপি কিন্তু কম জুসি থাকে। তারপর হচ্ছে মিডিয়াম ওয়েল ডান, সেটা 66 ডিগ্রি সেলসিয়াসে করা থাকে। এটা কিন্তু গোলাপি ভাবটা কম এবং বেশ শক্ত থাকে লেয়ারটা। তারপর হচ্ছে ওয়েল ডানে আপনার 71 ডিগ্রি সেলসিয়াসে করা থাকে। এটা কিন্তু মোটামুটি শক্ত, গোলাপি ভাব থাকে না, বেশ বাদামি এবং শক্ত, অনেকটা শুষ্ক থাকে। স্টেকের হাউসে আমরা কোন এটিকেটটা ফলো করব? যখন স্টেক নিয়ে আসবে আমাদের প্লেটে করে, সার্ভার দিয়ে যাবে, আমরা কিন্তু গরমটা মুখে দেব না, আমরা একটু ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। এবং স্টেকটা কিন্তু আমরা পিস পিস করে পুরোটা কাটবো না, ঠিক যতটুকু মুখে দিব ঠিক ততটুকু আমরা কাটবো। মুখে যেটা দিব সেটা কিন্তু ছোট পরিমাণে, কারণ আপনি যদি বড় পিস নেন তো আপনার করে আপনাকে মুখে দিতে হবে, এটা দেখতে খুবই খারাপ লাগে। এবং ন্যাচারালি এটা আমরা ফর্ক এবং নাইফ দিয়ে কাটবো। তবে স্টেকের নাইফটা কিন্তু ডিনার নাইফের মতো না, এখানে একটু করাতের মতো থাকে, যাতে স্টেকটা কাটতে সুবিধা হয়। এবং ফর্ক নর্মাল ডিনার ফর্ক, তবে ফর্ক এবং নাইফ নিয়ে আমরা পরের এপিসোডে আরও বিস্তারিত আলোচনা করব, কত ধরনের ফর্ক কত ধরনের নাইফ আছে সেটা। এখন আমি স্টেকের বোন নিয়ে একটু কথা বলি। বোন ম্যানেজমেন্টটা কিন্তু একটা বিরাট আর্ট। আমরা কখনোই বোন হাতে ট্রাই করব না খাওয়ার জন্য, কিংবা বোন থেকে ফ্লেশ নেওয়ার জন্য বেশি চেষ্টা করব না, এটা এটিকেটের বাইরে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী এপিসোডে দেখা হবে।